আপনার বলেন তো ওসমান গনি কি কথা ঠিক কইছে না মিথ্যা কইছে? তার জীবনে পড়ে দেখেন, আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, জান্নাতুল বাকিতে ঢুকতে গিয়ে যার কবরটা সবার সামনে পড়ে, সেই কবরটাই হলো ওসমান গনির কবর। ধরে খান সুবহানাল্লাহ। এখানে অনেক হাজি সাহেব আছেন, প্রায় হাজি, শুনে দেখবেন একেবারে জান্নাতুল বাকির মধ্যে ঢোকার সাথে সাথে যে কবরটা সামনে পড়বে ওসমান গনির কবর। কোনো গম্বুজ নাই ভাই, কোনো গম্বুজ নাই, খালি পাথর দিয়ে একটু চিহ্ন করে রাখছে। ভিতরে একটা পাথর, সেই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, পৃথিবীর সবাই হলো ফকির। রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি কেন দিল? আল্লাহ রাসূল বলতেছেন তাহলে শোনো, একদিন মসজিদ নববীর মধ্যে আমি বসে আছি, এমন সময় ক্ষুধার্ত লোক এসে আমারে বলে ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন তো আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুললেন। গরিব সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধতে বসে আছেন। সাহাবী যখন যাবার চাই, রাসূল বললেন কোথায় যাবে? বলে হুজুর আমার চাইতেও আপনি বেশি গরিব, আমি 3 দিন হলে না খাইয়া পেটে পাথর বান্ধি নাই, কিন্তু আপনি পেটে পাথর বান্ধে যখন বসে আছেন, আপনি আমারে কি দিবেন? রাসূল বলে আমি দিবার পারলাম না, বরং তোমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাবো যে গেলে তোমাকে অনেক কিছু দিয়া দিবে। যাও ওসমানের কাছে যাও। নবীর কথা মতো করে সাহাবী ওসমান গনির দরবারে গেছে সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে একটু আলো বেশি হয়েছে। ওসমান গনি সলটা টাইনা টাইনা ঘরের আলো কমাইতেছে। গরিব মনে মনে কয় আমি যতই গরিব হই আর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বললেও আমি কোনোদিন আলো কমাই না। এত কৃপণের কৃপণ, সামান্য আলো বেশি, সে আলোটাই না কমায়, এ আমার কিছুই দিবে না। নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে যা দেখলাম অভাবের কথা বলার সাহস পাই নাই। নবী রাগ করে বলেন আবার যাও। পরদিন সকালবেলা ওসমান গনির দরবারে গরিব সাহাবী গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে, ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে। ওসমান গনি তুলাটা খুঁটাইয়া খুঁটাইয়া বালিশের খোলের মধ্যে ঢুকায়। হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরাঙ্গি উড়ে যাচ্ছে। ওসমান গনি ওইটা 2 লোকটা খপ করে ধরে আবার বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব কয় আল্লাহ রে, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়ে আমি সামটা দিয়ে ভাগ্যে ফেলা দিব। এমন কৃপণের কৃপণ, এ আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ হুজুর আপনি দিবার পারেন না, ওই কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার সুযোগ পাইনি। নবী রাগ করে বলেন আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথায় গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কি গায়ে? কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে ওনার মধ্যে লেখছে তার নাম কি? ওসমান গনি। জের গভর্নর তার সবকিছু ঠিক মতো দেওয়ার কারণে তার চোখের পাওয়ার একটু কমে গেছে, যার কারণে সুইয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। সুই ধরে এইরকম সুতা এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায়। গরিব মনে মনে কয় এরকম 1000 জুব্বা কিনা ওসমান গনি গায়ে দিবার পারবে, আর নিজে যখন পারবে না দর্জির কাছে দিবে। কি কৃপণের কৃপণ, নিজে জুব্বা সেলাই করবে কিন্তু সুইয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। গরিব সাহেব রাগ করে বলে ওসমান ভাই। ওসমান তাকাই বলতেছে আসসালামু আলাইকুম, কখন আইছেন? বলে এই যে যাচ্ছিলাম। আপনি সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন, আমি একটু ঢুকাই দেই। ওসমান গনি বলে ভাই তাহলে বড় তো উপকার হয়। এর গরিব সাহাবী সুইটা নিয়ে যেই মাত্র সুতা ঢুকাই দিছে, ওসমান খপ করে হাত ধরছে। গরিব বলে আমার হাত ধরলেন কেন? বলে তুমি আমার সুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমাকে ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, তার বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে করে যে দেখা 3 বার দেখছি, এর মতন কৃপণ দুনিয়াতে নেই, কি দিবে? গরিব রাগ করে বলতে হাত খালি ছাড়া দেন আমি চলে যাই। ওসমান গনি বলতে ভাইজান এত বড় উপকার করেছো, তোমাকে খালি তো জবাব দেবো না, বলো তুমি কি চাও? গরিব বলতেছে আমার কোনো কিছু দরকার নাই। ওসমান গনি ডাকতে বলে ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো এই ব্যক্তি আমার সিনা পাঞ্জাবি সেলাই করতে গিয়া আমার সুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, এর বিনিময় 100 উট একে দিয়া দাও।
গরিব বলে হুজুর কি কইলেন? এই সামান্য সুয়ের মধ্যে সুতে ঢুকাই দিলাম, তার কারণে 100 উট দেবেন। ওসমান গরিবের ম্যানেজার এই গরিব ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি বলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, 200 উট দিবেন। ওসমান বলে ম্যানেজার ফার্মে কত উট আছে? বলে 2000-এরও বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব চিল্লায় বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 2000-এর বেশি উঠ দিবেন কেন? তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখছি ঘরে আলো বেশি, বলে আলো আপনি শোলটা টাইনা টাইনা কমাইলেন। তারপরে দেখলাম আপনি বালিশ ভাইটা তুলে পড়ে গেছে, ওই তুলে খুঁড়ে খুঁড়ে বালিশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শোয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। ওসমান কান্দার বলে ভাই তুমি 3 বার যেইটা দেখেছো তার নাম হলো দুনিয়া। তুমি 3 বার যেইটা দেখেছো তার নাম কি? দুনিয়া। আর তোমার 2000 উঠ দিলেন, এইটা হলো আখিরাত। কারণ দুনিয়ার আলো ওসমানের দরকার নাই, দুনিয়ার ভালো মানুষের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো জুব্বার দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উঠ দিয়া ওসমান আখিরাতে পাবার আশা। তোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন অর্থমন্ত্রী হিসাবে হযরত ওসমান কেমন ছিলেন? জোরে বলেন। নবী ডাক্তার ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও। ওসমান বলে হুজুর আমার কোন আপত্তি নাই, এমন দেওয়া দিব আর যেন কোনোদিন না খেয়ে থাকা না লাগে। ধরে কর না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে বলেন এই আজকের দিনে বসে থাকা নামাজ পড়ো, আজকে বসে থাকায় নামাজ পড়ো। নামাজ শেষ হলে ওসমানের বাড়ি যাবে, এমন দেওয়া দিবে আর না খেয়ে থাকা লাগবে না। সঙ্গে সঙ্গে গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে নামাজ শেষ করে ওসমানের বাড়ি যাওয়ার কথা শুনে কান্দতেন। বলি ইয়া রাসূলুল্লাহ আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ পড়তে পড়তে আমার ঈমান এমন পর্যায়ে গেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যদি সাহায্য লাগে একমাত্র কার কাছে যাব? আল্লাহর কাছে। দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবার পারবে ততক্ষণ আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। কথাটা খেয়াল করছে? যতক্ষণ আমার ঈমান বলবে যে আল্লাহ আমাকে দিবে। আমাকে বললো হুজুর গাড়ি তো আপনার ওখানে যাবে না, নৌকা চলে। এমন একটা বড় নৌকা 100 যাত্রী নৌকার ভিতরে, নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো মেঘ করে একটা বাতাস শুরু হলো। যেই বাতাস শুরু হলো ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কারণ কি ছিল? ওই 2টা হিন্দু আমার কাছে আসলো। আজকে হুজুর আসমানে কালো মেঘ করে যে বাতাস শুরু হচ্ছে কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? বলে হুজুর আজান দেন। আমি বললাম কে ভগবানের জাত, তোরা মুসলমান আজান কেমনে বুঝি? আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান করে মুখের ফ্যানটা তুলি, কামায় না। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন একবার আজান দিলে তোমার দেয়, 2 বার দিলে ভালো হয়। হুজুর আজান দেন হুজুর। আমি হুজুরকে ভগবান ঠিক আছে হুজুর, ভগবান কোনোদিন সব জায়গা, ভগবান থাকা আর মুসলমানের আল্লাহ হলো সব জায়গা। ধরে কম ঠিক না? তোরা ভগবানের জায়গা ছেড়ে আল্লাহ জায়গাতে আসলে ফেরত যাওয়ার পারবো? তাহলে আসিয়া দেখ, তাহলে আসিয়া দেখ সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে সেইভাবে তাড়াইছে। আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতীয় মুসলমান, বাংলাদেশেও মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। জোরে কোনো কথা হচ্ছে না? তোদের গোষ্ঠী আল্লাহু আকবার, ওদের গোষ্ঠীর নাম হলো নমরুদ। জোরে কার নাম কি? নমরুদ। খালি বারবার বলে ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে, যে আগুন জ্বলাছি, খালি একবার টাকা দেখতো, তুই পড়া মাত্রই ছাইরে। ইব্রাহিম নবী একবারও তাকায় না। আল্লাহ পাক ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয়, তুই একবারও তাকাস না কেন? ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমি তোমার দিকে তাকিয়ে আছি আল্লাহ, আমি আগুনের দিকে তাকানোর টাইম পাচ্ছি না।
আল্লাহ ভাই এতবার যখন বলতেছে একবার টাকা ইয়ানজুরুবি নূরিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমানের নূরের চোখে ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চূড়াকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিয়েছে। তো ভারতের হিন্দুরা যখন আমাদের পারমাণবিক বোমা মারবি, মনে করেন মানলো, বিমানের থেকে মানলো, বাংলাদেশে পড়ে মিষ্টি তরমুজ হয়ে গেল। আচ্ছা, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিহান শিখাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে, তাহলে মালনের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাবার পারবি না? মানে নাকি যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাদের অনেক সন্তানেরা তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকু দিয়ে যায়, কাটতিছে আর খাচ্ছে, কাটতিছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখি কে হাওড়া মান্য বোমা, এরা খাইতে খায়। আরে ভগবানের যা, এরা হলো আল্লাহর দল। ধরে কোন কথা ঠিক কিনা? আসে দেখ, আমি বলছি কমেন্টে, তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, খালি ঢুকুক। শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে যাক, ধরে কোন কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চাপাত পড়ে পিটি রাজ্যে হারে পড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সারা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা। তাহলে আশা দেখ রে পাগলার, আশা দেখ। কি মনে করতেছেন? জীবন দিব কিন্তু মালওয়ানের কাছে আমরা ঈমান দিব না। ধরে কোন কথা ঠিক কিনা? মারা গেলে সে মরে না। আবু সাইদ মারা গেছে, আপনার বলেন তো মরছে? আমার এক চাচাতো ভাই ছেলে হয়েছে, আমার কয় ভাই জান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমার ছেলের নাম ভালো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই কোছে আবু সাইদ কি খুশি, ভাই আমার মনি নাই, আমার ভাই ছেলের নাম তো আবু সাইদ। আমার পাড়াতে আরো 3টা ছেলে জন্মিছে, সবার নাম তো আবু সাইদ। আমি বাড়ি ঘরে চেক করলাম, কেড়ে পাকলা আরো আছে তো, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, ওই নাম তো না হুজুর আবু সাইদ থুই। যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম হচ্ছে আবু সাইদ। আমার এক খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে। আমার কয় বাবা তুমি তো আলেম মানুষ, একটা মেয়ের ভালো নাম বলো তো। আমি বললাম খালা একটা ভালো নাম আছে হাসিনা। সেই করছে হাসিনা। খালা কয় তুই আলেম না পাবে? আমি তোকে বললাম একটা ভালো নাম তো, আর তুই হাসিনা কস? এই তো জানিস না হাসিনা একটা খুনি। আমি তখন বললাম আল্লাহ রে, হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না, আর হাসিনা বেঁচা থাকতেও মরে গেছে। মানুষের অন্তর থেকে জোরে গান কথা ঢুকছে। কি মনে করতেছে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাকে শেরপুর কম ওয়াজ করছি, বহু ওয়াজ করছি। আমাকে তুলে দেয় রাত 9:30টায়, ওয়াজ শেষ হয় 12টায়। কিন্তু আজকে আমার তুলে দিচ্ছে 11টায়। এই জন্য কেউ যাচ্ছে, কেউ উঠতেছে, কেউ হাঁটতেছে, আমি কোনো কথাই বলতেছি না। যা পারিস করতো না, কারণ টাইম মতো তুলে দেয়নি। এই আব্দুর রহমান আমার দাওয়াত দিচ্ছে 2 তারিখের। ধরে কোন কয় তারিখের কথা কন না কেন ভাই? ওর কাছে একটা কাগজ, আমি দাওয়াত গ্রহণ করছি 2 তারিখের দাওয়াত। এখন ঘড়ির দিকে তাকায় দেখে 3 তারিখ। এখন আপনারা কোন 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে খাটিয়ে দেওয়া ঠিক আছে না? এই জন্য কেউ যদি যান চলে যান, চলে এরা মাইকেল করছে মাহফিল হবে 2রা ডিসেম্বর। ধরে খান কথা ঠিক কিনা? 12টার পরে 3রা ডিসেম্বর আছে। মন চাই চলে যান তো। আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পারবো। জনগণ কবে লোক উঠে গেল, আমার কি দোষ? যাবো না 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 যাচ্ছে তো, দেখেন অন্য কাজে যাচ্ছে। রে ভাই জানে রে, পিছনে দাঁড়িয়ে আছেন, খালি আপনি কোরআনের মাহফিলে বসেন, এই মাহফিল আপনার জান্নাতের সাক্ষী হবে। খালি বসে দেখেন, দাঁড়িয়ে থাকলে কাম হবে না ভাই। বসেন, যারা উঠে চলে গেছে চলে গেছে। সিটা পাতান বেশিক্ষণ রাখা যায় না, বাতাস দিলে আর উড়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা দানা দাঁড়িয়ে বান্ধ হয়ে বসেন তো। আমি যে আলোচনাটা করতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমার ঈমান বলবে
আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে দিবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি গোলামি করি কার? তাহলে পাবো কার কাছে? আল্লাহর কাছে। যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব। যাওয়ার কইছে কে? নবী। নবী যাওয়ার কইছে কে? আর আল্লাহ কি কয়? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। আপনারা বলেন তো, 90% মুসলমানের দেশে আক্রম বাক্রম ঘোরাডম সাথে ঢাকঢোলক ঝাঁদর ভাবে এই মিথ্যা শিক্ষা দ্বারা দেয়, তাদেরকে সরকার মাস গেলে 50,000 টাকা বেতন দেয়। আর কিতে বলা আর এই বাকুহুদাল্লিল মুত্তাকিন, এই মাদ্রাসায় তারা শিক্ষা দেয়, এদেরকে সরকার 1 টাকাও দেয় না। আপনারা বলেন তো, যেই সরকার প্রাইমারির দাম বুঝলো, হাফেজে মাদ্রাসার দাম বুঝলো না, এই সরকার মরে গেলে কোন আলেম তার জানাজা করা যাবে না। ধরে কথা বলা লাগবে ভাই, না কি বুঝতেছেন? আক্রম বাথরুম দিয়ে জানাজা হবে, তাহলে আল্লাহ হকবার ঠিক থাকবি, ভিতরে একটাও দোয়া চলবি না। ধরে কথা দেখছি, আমি আগে খোঁজ নেই, জানাজা তো আমাকে বহু লোক করবার কয়, আগে যাই আমি শুনি কে ভাই বেঁচে থাকতে কোন দল করছে, তখন বলতে ওই দল। তখন আমি বুঝি তুই বাজার থেকে শয়তানের দল করছে, একা আল্লাহর দলের জানাজা করা যাবে না তো। কারণ দোয়া কি জোরে পড়া লাগে না মনে মনে? মনে মনে। আমি আল্লাহ যা আছে ভাই, উনি খালি ব্যথা হলে ওই বললো দোয়া করতে জোরে করে কথা দেখে না। কি মনে করতেছেন 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকারি বেতন পায়, আর হাফিজ মাদ্রাসার জন্য চাঁদা তুলে চলান লাগে কি? আগামীতে আমরা কোরআনের বাংলাদেশ দেখবো, সব প্রাইমারিকে একদম বাকদমকে কবর দিয়া জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের শিক্ষা সর্বোত্তম দেওয়া হবে। জোরে কোন কথা দেখবে না? আপনার ছোট বাচ্চাকে একদম না দিয়ে কোরআনে শিক্ষা দেন, দেখবেন ছেলের পরিবর্তন। ছেলে বাবাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ইয়াগফিরুল্লাহ লাকুম। বাপ কয় খেয়ে বাতান হুজুর শিক্ষা দিয়েছে, বাড়িতে বাবাকে সালাম দিয়ে মুসাফা করবা। আর প্রাইমারিরা সালাম শিক্ষা দিচ্ছে, খারাপ হয় পেশাব করে, জিজ্ঞাসা হয় বসিস না কেন, তোর ছাত্রকে শিখাইনি কেমনি পেশাব করা থাকে। ও গাই চাচা যে কি কন, প্রাইমারি পেশাবখানা যদি আমার সারি খাড়ায় পেশাব করে। আজকে সেই স্কুলের অবস্থা দেখেন, আর এই মাদ্রাসার খবর দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। ওই দুর্বল সাহাবীর কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে, তারপরেও নামাজ দেরিতে হবে। এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে, তারপরে ওয়াক্তের আগে না, কোনোদিন আগেও পড়াবার পারবে, আবার কোনোদিন দেরিও করতে পারবে। জোরে গান ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে, দেখবেন শেষে মুসল্লি আইছে, ইমাম সাহেব জুম্মার দিন একটু ওয়াজ, একটা পয়েন্টের উপর আর 1 মিনিট লাগবে। কয় মিনিট? উনি ঢুকাই, হুজুর কি আপনার কি সময় জ্ঞান নাই? ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই, আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো। ওই শালা সবার শেষে আসে আগে নামাজ পড়ে বাড়ি যাবি। ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে, ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না। ধরে কোন কথা বলেন, এরকম মুসল্লি আছে না নাই? আর ইমামগুলা মসজিদের মুসল্লিরা চা খায়, তাই সেই মোতাবেক কাম করে। আল্লাহ নবী বলে আজকে নামাজ দেরিতে হবে। এই বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়াইছে, মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাবী, মসজিদ নববীর বিশাল মসজিদ, ওই মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন যাবার চায়, এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবীর দুর্বলের কাছে কেন যাচ্ছেন? বরং আপনি হুকুম করেন, ওকে আমি দোলা করে ধরে এনে আপনার সামনে হাজির করতেছি। আপনার বুঝতে পারছেন আমি কি কইলাম? যে হুজুর আপনার জুতার ভরসা আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। আপনি কেন যাচ্ছেন? আপনি এখানে হুকুম দেন, ওকে এরকম শান করে নিয়ে এসে আপনার সামনে বসাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, ওমর
মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। আমি নেতা যা করবো সেটাই তোমাকে মানা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করবে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যাবার চাচ্ছি আর তুমি কেন তাকে আমার কাছে আনবার বলতে চাচ্ছ? তোমার দুই চোখ দিয়ে দুর্বল দেখতেছো। ইয়ানজুরু নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে একবার দেখো তো ওখানে কে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই চোখ দিয়ে দেখতেছে দুর্বল বসে আছে, একবার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষুতে তাকে দেখো তো এই মালটাকে। সুবহানাল্লাহ। আজকে আমরা দুই চোখ দিয়ে দেখতেছেন এমপির বাড়ি পুড়িয়ে দিল, এমপির হরিণ খাইলু, রে পাগলা দুনিয়ার বাড়ি পুড়িয়ে দিছে, মরার পরে ওর পরে কি হবি একবার চিন্তা করো, একবার চিন্তা করো। বাংলাদেশের একটা আওয়ামী লীগ বললে একটা লোক ইন্না লিল্লাহ হয় না, সব লোক আলহামদুলিল্লাহ কয়। তোর কোন কথা ঠিক আপনারা বলেন তো, কোন মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয় এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয়? তোরা এমন কি অকাম করলি যে মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ না কয় আলহামদুলিল্লাহ কয়? অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন দুনিয়ার বাড়ি যখন পুড়ে দিছে মরার পরে কবরের খবর কি হবে একটাবার মুসলমানের চিন্তা করার দরকার আছে না? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সব এ মুরব্বী যায় দেখ, মুরব্বী দেখুন দেখুন কবরের কথা হচ্ছে এবারে। ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে উপর দিকে চাইয়া দেখো মাসের ছাউনি দিছে কে। রাসূল বলে ওমর দুই চোখ না দেখে চোখ বন্ধ করে দেখো। চোখ বন্ধ করে কি দেখবেন? চোখ বন্ধ করলে তো আমরা দেখতে পারবাই না। হুজুর এটা আমার বাসা, 2.5 কোটি টাকা খরচ করে তৈরি করছি, হুজুর দোয়া করেন। আমি বললাম ভাইজান এটা বাড়ি? না হুজুর এটা আমার বাসা। চোখ খুলে দেখতেছে বাসা। যদি বলেন চোখ বন্ধ করো একটাবার চোখ বন্ধ করো। ও যখন চোখ বন্ধ করছে কানের কাছে আমি বলতেছি এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। দেখি চোখের পশমের তলতে পানি আসছে, দেখে কান্দিস কে? না হুজুর এটা আমার বাসা বয়। তাহলে এইটা কি? বলে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, কিছুদিন আপনি বসত করতে পারবেন কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা আমাদের আসল বাড়ি জান্নাতে যদি আমরা যাবার চাই একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে তাকাইছে, চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে যখন তাকায় ওমর ফারুক কাঁপতে 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 ঠাস করে পড়ে যায়। ওমর ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওমর ফারুক যখন পড়ে গেছে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর কি দেখে এমন করে পড়ে গেল? রাসূল বলতেছেন কি দেখে কেমন ভাবে পড়ে গেল আমি বলবো না, কিন্তু যখন পরে ওমরের হুঁশ হলে ওমরের মুখ থেকে তোমরা শুনে নিও। ধরে কোন সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে পারতেছেন? এরকম দেখে কাঁপতে 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 ঠাস করে পড়ে গেছে। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক কি দেখে পড়ে গেল? রাসূল বললেন আমি বলবো না, কারণ আমি তো আর দেখিনি। দেখছে কে? এই তো সারা জীবন ব্যবসা থাকবি না, হুঁশ যখন ফিরে পাবে তখন তোমরা জিজ্ঞাসা করো এমন কি ওমর দেখলো যে এটা দেখার পরে এমন করে পড়ে গেল। আজকে আবার চোখ বন্ধ করে দেখেন, সবাইকে বলতে যে চোখ বন্ধ করে দেখেন একদম বাকদম ঘোড়াদম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর এই কোরআনের হাফেজি মাদ্রাসার জন্য সরকারের বাজেটে একটা